আসসালামু আলাইকুম। তো আমি এলএসজি যেটা এটা একটা পার্ট 1 করেছিলাম ইম্পোর্টেন্ট কয়েকটা কুইজ নিয়ে। তো এখন নেক্সট পার্ট এবং এখানে বাকি কুইজগুলো আমি বোঝানোর চেষ্টা করব। বাট এলএসজি নরমালি মানুষজনের একটা ভয়ের একটা আতঙ্ক থাকে পাতেন্তার লাইফে মানে পাতেন্তা কুইজ থিওরির মধ্যে মানে এলএসজি মানে না জানি কি একটা জিনিস রেসপন্সিবিলিটি সিভিলে প্রথমত এই চ্যাপ্টারে কোনো ছবি দেওয়া থাকে না, কোনো ইমেজ দেওয়া থাকে না, শুধু লেখা। তো লেখার কারণে অনেকে খুব কনফিউজ থাকে। কিন্তু আমার মতে সবথেকে সহজ চ্যাপ্টার হলো মানে রেসপন্সিবলি সিভিল অথ যেটা এটা হলো এই সবথেকে হলো সহজ চ্যাপ্টার এবং আমি যে একটা ভিডিও বানাইছি পার্ট 1 সেটা দেখবেন আর এখন পার্ট 2 দেখবেন। ২০ টা কুইজ আলোচনা করব। এই ২০ টা থেকে আপনার ইনশাআল্লাহ আশা করি কমন পড়বে কারণ টোটাল ৪৪ টা কুইজ থাকে এই চ্যাপ্টার থেকে। তো এখন আমি শুরু করে দেই কারণ এর একবার বুঝে গেলে এতে সহজ চ্যাপ্টার আর নাই। আর এখান থেকে অবশ্যই একটা কুইজ তো ১০০% আসবেই আপনার। অনেক সময় ২ টাও আসে। তো সেক্ষেত্রে ডিপেন্ড করে আপনার ভাগ্য ভালো থাকলে ২ টা পেয়ে যাবেন। বাট এটা পানির মতো। একদম সবথেকে সহজ চ্যাপ্টার হলো এলচিয়া। আরেকটা সহজ চ্যাপ্টার আছে অর্দিনে। কিভাবে গাড়িগুলা ইনক্রোচের মধ্যে ক্রস করবে। ডান দিক প্রেসিডেন্সি দিয়ে। অব্লিগো চ্যাপ্টারটা হলো খুবই সহজ। মানে আপনার মোটামুটি ৫ থেকে ৬ টা চ্যাপ্টার খুবই সহজ পানির মতো যে দেখলেই বোঝা যাবে, বের ফালসো পেয়ে যাবেন। তো সেইগুলা কমন যদি আপনি কমপ্লিট করতে পারেন, আপনি মনে করেন ১০ টা কুইজ 100% আপনার কমন পড়বে। সো আপনি সবসময় চিন্তা করবেন আমি পরীক্ষা দেব ৩০ এ। ৪০ টার মধ্যে ১০ টা তো আমরা পারি। আরএসিয়া, অর্ধের ক্রোচ, অব্লিগো, তারপর ডিভিয়ে তো এই চ্যাপ্টার গুলো থেকে প্রায় ১০ টার মতো কুইজ আসবে। তো এগুলো কমপ্লিট করে ফেললে আপনি মনে করেন পরীক্ষা দিবেন ৩০ এ। ৩০ টা কুইজ আসবে। এটা মাথায় রাখবেন। কারণ কি ১০ টা আপনি পারেননি 100% কারণ ১০ টা চ্যাপ্টার এমন ভাবে পড়বেন কোন ভুল হবে না। ওকে আমরা চলে যাচ্ছি আমাদের কুইজে। তো এটার থিওরি গুলা বোরহান আঙ্কেল খুব সুন্দর করে বুঝাইছে। একটা ভিডিও আছে। সেই ভিডিওটা আমি গ্রুপে অনেকবার দিয়েছি। তারপর আপনারা আমাকে মেসেজ করলে আমি আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে দিয়ে দিব। আর রানা স্যারও এটা পড়াইছে খুবই সুন্দর করে। তো নরমালি থিওরি গুলো তো আমরা সবাই মোটামুটি ভিডিওগুলো দেখবেন। কুইজ গুলো আমরা আলোচনা করি। কারণ কুইজ গুলো নিয়ে আলোচনা করলে মোটামুটি যেহেতু এক্সামে কুইজ গুলো আসবে, সো আমরা বেশি ক্লিয়ার হয়ে যাব। ওকে আমরা চলে যাচ্ছি কুইজে। ১ম কুইজটা কি? La responsabilità penale connessa al sinistro stradale sorge in tutti i casi di danni alle persone o alle cose. ওকে, ১ম এ আমাদের এই চ্যাপ্টার নিয়ে একটা জিনিস আমাদের খুব বেশি সতর্ক হইতে হবে যে যখন নাকি কুইজটা আসতেছে এখানে কি প্যানেল আছে কিনা কুইজের মধ্যে কোথাও। কুইজে যদি প্যানেলে থাকে তাহলে আমরা অনেক মনোযোগ দেব কুইজের মধ্যে। আর যদি সিভিলে থাকে তাহলেও আমরা মনোযোগ দেব। মানে কুইজটাতে আমার মধ্যে কি বোঝাচ্ছে? এখানে প্যানাল কেসের কথা বলতেছে না সিভিল কেস বলতেছে। সিভিলটা হলো মনে করেন নরমালি আপনাদের প্রত্যেকটা কমিউনিটিতে একটা বিজলি অফিস থাকে। টুকটাক হালকা পাতলা রাস্তার কোনো একটা ক্ষতি করেছেন, একটা সেমাফোর লাইট ভাঙছেন বা আপনি ওই ইয়ে কি বলে রোস্তোর মধ্যে আপনি রাস্তা ক্রস করে ফেলছেন বা হালকা একটা ক্ষতি করেছেন তো সেটা সিভিলে। সিভিলে মানে ট্রাফিক পুলিশ যারা ট্রাফিক পুলিশ মানে ট্রাফিক যে অফিসটা আছে বিজলি অফিসে গিয়ে সেটা মীমাংসা করতে পারেন। আপনার কোর্টে যাওয়া দরকার নাই। প্যানেলে যাওয়া দরকার নাই। প্যানেল মানে কোর্ট। তো এখানে এই কুইজটাতে যেহেতু প্যানেল আসছে তো কোর্ট আসছে সো অবশ্যই আমাদের কুইজটা ভালো করে পড়তে হবে। এখানে কি লিখছে? রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব প্যানেলে, প্যানেল চলে যাবে। কানেসা প্যানেলের সাথে কানেক্টেড আছে। আল সিনিস্ট্রো স্ট্রাদালে। সিনিস্ট্রো স্ট্রাদালে মানে বাম পাশের রাস্তা ভাববেন না। সিনিস্ট্রো স্ট্রাদালে হলো রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্টটাকে পাতেন্তের ভাষায় বলে সিনিস্ট্রো স্ট্রাদালে। ঠিক আছে? যেমন মনে করেন যে আমরা প্যারাসিটামল, নাপা। নাপা অনেকে এটাকে একটা জিনিস অনেক নাম। নাপা, প্যারাসিটামল, নাপা এক্সট্রা, হ্যাঁ? প্যারাপাইনল অনেকভাবে আমরা জানি একটা জিনিসকে। তো পাতেন্তার ভাষায় এরকম একটা মেইন একটা জিনিস মানে গ্রুপ ১ মনে করেন একই জিনিস এটাকে যেমন অনেক সময় আপনার জ্যাকেট জাক্কা বলে, বেস্তিতি বলে, দিবেস্তি অনেক কিছু বলে। তো মেইনলি থিংক ১ মানে ব তো সেটা আমরা জানি রোড অ্যাক্সিডেন্টকে পাতেন্তার ভাষায় সিনিস্ত্র স্ট্রাদালে বলে। তো sorge মানে ওঠে in tutti i casi in tutti sorge মানে উঠা বা চলে যায় in tutti i casi dei danni alle persone ও alla cose মানে কি এই রেসপন্সিবল পেনালে মানে আদালতের দায়িত্বে চলে যায়। যখন আপনি এই তুত্তি কাজী যেকোনো কারণে আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন, যদি কোন ব্যক্তিকে আহত করেন অথবা কোন মালপত্র জিনিসপত্রকে আহত করেন। ২ টা যদি শুধু মানে এ পর্যন্ত আসতো তাহলে হয়তো বের হওয়ার সম্ভাবনা ছিল। মানে মানুষকে আঘাত করেছেন। বাট এখানে মানুষ অথবা আলে কজ অথবা কোন জিনিসপত্রকে আপনি আঘাত করছেন বা জিনিসপত্র ক্ষতি করেছেন সেক্ষেত্রে এটা পেনালে চলে যাবে। সেটা ফালস হবে কারণ পেনালে জিনিসপত্র করলে পেনালে যায় না। আমরা ভিডিওটা দেখি তাহলে বুঝতে পারবো ক্লিয়ারলি। Questa affermazione è falsa. Il quesito è falso. Infatti, la responsabilità penale sorge solo quando si siano arrecati gravi danni alle persone. ওকে আমরা ভিডিওটা দেখেছি অলরেডি। আমরা এখানে কি বলছে যে মনে করেন যে আপনার দেখেন এখানে আপনার এটা চলে যাবে সিভিলে। কারণ এটা আপনার ছোট একটা ক্ষতি করেছেন। একটা জিনিস ভেঙে ফেলছেন, জরিমানা দিবে।
অথবা মূল অথবা আপনার পন্থী কাটতে পারে এটা সিভিলে চলে যাবে। আর যখন আপনি একটা মানুষকে ক্ষতি করেছেন, এটা কোথায় চলে গেল? এটা চলে গেল পেনালে। তো সেটাই এভাবে আমরা ব্যাপারটা মানে জেনে রাখলাম। তো আমরা নেক্সট চলে যাচ্ছি। এটা ফালস হবে। কারণ কি এটা বলছে কেন ফালস হবে? কারণ এটা বলছে আমাদের একটু ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাকে। এটা বলছে পেরসনে ও আলে কোজে। কোজে জিনিসপত্র। ফালসো। শুধু পেরসনে হইলে গ্রাবে করলে পেনালে যাবে। বাট শুধু আলে কোজেতে পেনালে যাবে না। নেক্সট কুইজটা দেখি। ওকে। Quando l'assicurazione per la responsabilità civile auto è scaduta di validità, si può incorrere nella confisca del veicolo. ওকে। এটা ১ম এ আমরা বুঝি। এখানে যেহেতু কোন ইমেজ দেওয়া নাই, কোন ছবি দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমাদের কুইজটা বুঝতে হবে আগে জিনিসটা কি বলছে। এখানে assicurazione কথা বলছে। বিমার কথা বলছে, বীমা কোম্পানির কথাটা আমাকে বলছে। Quando bima assicurazione per la responsabilità civile auto è scaduta যখন আমাদের বীমার মেয়াদটা শেষ হয়ে যাবে। বীমা মানে কি একটা ইন্সুরেন্স অবশ্যই করতে হবে। একটা গাড়ি যখন রাস্তায় নামাবেন, সেই গাড়িটা কি ক্ষয়ক্ষতি করে সব টাকা পয়সা বীমা কোম্পানি বহন করবে। তো এ পর্যন্ত কি বললাম যে বীমার স্কাদুতো বিমার মেয়াদ শেষ। এরপরে কি করতে পারবো বা পারবো না কি বলছে? Di validità si può incorrere nella confisca del veicolo মানে বীমা মেয়াদ শেষ। সেই ক্ষেত্রে যদি আপনি গাড়ি চালান বা রাস্তায় গাড়ি থাকে গাড়িটাকে কনফিস্কা মানে বাজেয়াপ্ত করা। মানে একবারে বাজেয়াপ্ত করবে। বা গাড়িটা একবারে মনে করেন আনিবিদের নিয়ে একদম বাজেয়াপ্ত করে ফেললো। সরকারের খাতে চলে যাবে। তো এটা ফালসো মানে সরকারের খাতে চলে যাবে না। নরমালি আপনি গাড়ি চালাতেই পারবেন না। বীমার শেষ হয়ে গেলে অবশ্যই বীমা রিনিউ করতে হবে। সেক্ষেত্রে হয়তোবা গাড়িটা আপনি যদি রাস্তায় পার্কিং করেন, অনেক সময় দেখবেন অনেক গাড়ির মধ্যে লক লাগায় রাখে চাক্কার মধ্যে। মানে যেন গাড়ি মুভ করতে না পারে অথবা গাড়ি উঠায় নিয়ে যায়। যে সেখানে গিয়ে তুমি বীমার টাকা কমপ্লিট করে নতুন বীমা করে অ্যাসিগুরেশন করে আমাদের কাছে আসো আমরা তোমাকে নতুন করে গাড়িটা দিয়ে দিব। তো সেক্ষেত্রে বাজেয়াপ্ত করা হলো না। বাজেয়াপ্ত করা মানে একবার নিয়ে যাওয়া আর দিবে না। বাট সেক্ষেত্রে যদি এখানে বাজেয়াপ্তর জন্য ফালস হবে কিন্তু মনে হবে যে এটা ভেড়া, ভেড়া লাগে। কারণ কি বীমা নাই। ইসকাত তো এখন গাড়ি তো নিয়ে যেতে পারে। নিয়ে যাবে কিন্তু আপনি যদি আবার বীমার টাকা পরিশোধ করেন বা নতুন করে রিনিউ করেন আসিগুরেশনে তাহলে কিন্তু গাড়িটা আপনি ফেরত পাবেন। এবং সেক্ষেত্রে আপনার একটা মুলতা আসবে কিন্তু। এমন না যে বিমান টাকা দিলেই আপনি কিন্তু গাড়ি পাবেন না। আপনার একটা মুলতা হবে। মুলতাটা কি মুলতা হবে জানেন? আপনার হলো জালিয়াতির মুলতা। যে সরকারের সাথে জালিয়াতি করছেন। সরকারের ট্যাক্স মানে বিমান ছাড়া গাড়ি নামাইছে না। বিমান ছাড়া গাড়ি নামানো মানে কি? বিমান ছাড়া গাড়িটা যদি আপনি কাউকে অ্যাক্সিডেন্ট করেন, করলে কিন্তু বীমা না থাকলে সে অ্যাক্সিডেন্ট করলে যাকে অ্যাক্সিডেন্ট করছেন তার যে ক্ষয়ক্ষতি সেটা কিন্তু আপনার টাকা দিচ্ছে না, সেটা দিচ্ছে সরকার। তো সেই ক্ষেত্রে এটা খুবই সতর্ক থাকতে হবে। মানে আপনার গাড়িতে বীমার মেয়াদ শেষ। তো আপনি একটা গাড়িকে অ্যাক্সিডেন্ট করছেন। তো সে অ্যাক্সিডেন্ট করার পরে বা একটা মানুষকে অ্যাক্সিডেন্ট করছেন। তো সেই মানুষটা বা সেই গাড়িটার যে ক্ষয়ক্ষতি হইছে সেটা তো বীমা কোম্পানি দিবে না। কারণ কি আপনার বীমার মেয়াদ শেষ। বীমা কোম্পানি বলবে কি non lo so perché ওর সাথে কন্ট্রাক্ট ছিল ১ বছর, ১ বছর শেষ, ও রিনিউ করে নাই, বীমার টাকা দেয় নাই। তো অ্যাক্সিডেন্টের টাকা দিব কেন? তো সে টাকাটা কে সরকার দিবে। তো সরকার যদি সে টাকাটা দিবে এটা সম্পূর্ণ রিস্ক সরকারের। তো সেই ক্ষেত্রে বীমা যদি আপনি ভ্যালিড ইস্কাতত হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি গাড়ি চালাইলে এর জন্য আপনি একটা জালিয়াতির একটা মামলা খাবেন, একটা মুলতা হবে প্লাস বীমার টাকা দিয়ে রিনিউ করে গাড়িটা সরকারের কাছ থেকে নিয়ে আসতে হবে। তো এখানে কনফিস্কা বলছে মানে এটা হলো আপনার বর্জ্যাপ্ত হয়। বর্জ্যাপ্ত হবে না। এটা সরকার রেখে দিবে। তো যেহেতু বলছে একবারে নিয়ে যাবে সরকার তো সেক্ষেত্রে ফালসো। কিন্তু এটা বোঝার জন্য গুজামিল দিবেন। আমি যেভাবে গুজামিল দেই, সে গুজামিল বলতে নিজের মনে রাখার জন্য quando l'assicurazione per la responsabilità civile auto è scaduta di validità আমি ভাবি কি সিপো ইনকোররে মানে আমি নিজের মতো ভাবি যে ধর্মে শেষ তখন তুমি চলতে পারবা নেলা কনফিসকা দেল ভেহিকল গাড়ির কনফিগারেশনের উপরে গাড়ি ভালো আছে গাড়ি ভালো চলে এটার উপর ডিপেন্ড করে তুমি চলতে পারবা ফালসো আমার যে গুজামিল এটা ফালসো হয় আর কুইজের অরিজিনাল যে ব্যাখ্যা সেটাও ফালসো হয় তো এর জন্য কুইজটা কোনো ভুল হয় না কারণ কি অলরেডি আপনাকে বলছে যে আসিকুলেশনের ম্যাচ শেষ সেক্ষেত্রে তুমি সিপো ইনকোরেরে তুমি চলতে পারবা নেলা কনফিসকা মানে আমি ভাবছি আমি নিজের মতো ভেবে নেই কনফিসকা মানে গাড়ির কনফিগার গাড়ির যে বর্তমান পজিশনটা খুব ভালো এর জন্য এটার উপর ভিত্তিতে তুমি চলতে পারবা সো আমি চলতে পারবো না বিমান ম্যাচ শেষ হয়ে গেলে তো আমি নিজের মতো করে বোঝার জন্য এটা আমি আপনাদের বলছি আপনারা গোজামিল নিয়ে রাখবেন যে সব কুইজ বুঝেন না আমাদের যে দরকার অ্যান্সার বেরোনা ফালসো আমাদের কিন্তু টিচার জিজ্ঞেস করবেন এটা কেন ফালসো দিছো এটা কেন ভ্যালু দিছে এটা কিন্তু আমাদের এরা ফোন করে জিজ্ঞেস করবে না যার খাতা দেখবে আচ্ছা তুমি এই যে প্রশ্নটা যে ফালসো দিছো এটা কি মনে করে ফালসো দিছো আমাকে এখন বলো এমন কখনো দেখবে না টিচারটা শুধু দেখবে অটোমেটিকলি দেখবে যে আপনি কোনটা ভ্যালু ফালসো দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার রেজাল্ট আসবে তো সেই ক্ষেত্রে যেগুলো ফালসো যেগুলো ভ্যালু বুঝেন না সেগুলো আপনাদের পক্ষে যুক্তি দেখায় তারপর আপনি সেটারে সলভ করে নেবেন আপনার মতো করে আর এটার ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম তো ফালসো হবে এটা বোঝাতে আমরা ভিডিওটা দেখি Il veicolo. Questa affermazione è ফালসো falsa. Il quesito è falso.
Infatti, se l'assicurazione è scaduta, l'automobilista è soggetto পেকোনিয়ারিয়া মানে হলো জালিয়াতি। জালিয়াতির মূলতা খাবেন। a una sanzione pecuniaria e al গাড়িটা নিয়ে গেল, ওখানে আছে পরবর্তীতে আপনি খুঁজুন গাড়িটা কই, গাড়িটা কই? বিজলি অফিসে যাবেন। বিজলি অফিস বলতে তোমার গাড়ি তো অলরেডি অমুক জায়গায় আছে। তোমার এত টাকা মূলতা হইছে এবং ৮০% পাকানে করো। এটা রিনিউ করে তুমি এসে গাড়িটা নিয়ে যাও। এরকম। এটা sequestro ঠিক আছে? del veicolo. সেটা ফালস হবে। নেক্সট চলে যাচ্ছি। La responsabilità civile connessa al sinistro stradale è aggravata dalla mancata copertura assicurativa. ওকে, এটা আমরা শুনি আর কি বলছে। নরমাল ১ম এ আমরা দেখব কি এখানে কোন ইমেজ নাই, ইমেজ ছবি নাই। এর জন্য আমরা কনফিউশন হয়ে যাব। আসলে ছবি নাই কিন্তু না। আপনি যদি বারবার পড়েন, পড়লে ব্যাপারটা একদম পানির মতো হয়ে যাবে। লা রেসপন্সিবিলিটা সিভিলে। এটা অবশ্যই যে ট্রাফিক পুলিশের যে সিকিউরিটি থাকে সেটা ভাববেন। সিভিলে কানেসা কানেক্টেড থাকে কিসের সাথে? আল সিনিস্ট্রাদালে মানে এটা রাস্তার অ্যাক্সিডেন্টের সাথে এটা কানেক্টেড থাকে। এ আহ aggravata dalla mancata copertura assicurativa যদি আপনার গাড়িটা যদি আসিকিউর করা না থাকে, গাড়িতে যদি ইন্সুরেন্স করা না থাকে, তো সেই ক্ষেত্রে এটা কানেক্টেড হয় কি রুট অ্যাক্সিডেন্টের জন্য এটা দায়ী হয়। আপনার গাড়িতে মনে করেন যে আপনি করেন নাই, আপনার বীমা করেন নাই। বীমা ছাড়া একটা গাড়ি রাস্তায় নামাইছেন, তো সেক্ষেত্রে যদি রুট অ্যাক্সিডেন্ট হয় সেটা সেটার জন্য বীমা না করার জন্য রুট অ্যাক্সিডেন্টটা হয়। এমন কিছু বলছে। তো আমরা আবার এই ব্যাপারটা একটু আবার শুনলে বুঝতে পারবো ক্লিয়ারলি। La civile connessa al sinistro stradale è aggravata dalla mancata copertura assicurativa. মানকাতা কবুতর আছে মানে এটা এমনটা বুঝাইছে যে মনে করেন আপনার গাড়িতে ইন্সুরেন্স করা নাই বা আপনি ইন্সুরেন্স করেন নাই। তো সেক্ষেত্রে আপনারা ভাবতেছেন কি আমার তো গাড়ি ইন্সুরেন্স নাই। আমি অ্যাক্সিডেন্ট মেশিন কইরা মাইরা মইরা যাই গা মানুষজন। আমার তো কোনো মানে জরিমানা আসবে না। আমার বছরে কোনো ইন্সুরেন্স টাকা দিতে হইতেছে না। আমি তো রিল্যাক্স। তো এটার জন্য আপনি গাড়িতে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। যে মানকাতা মানে আপনি এই কপের আপনার গাড়িটা মানে সিকিউরেশনের দ্বারা এটা বহন করতেছে না। তো সেক্ষেত্রে আমরা দেখি Assicurativa. Questa ফালতু। affermazione è falsa. Il quesito è falso. Infatti, la responsabilità civile è sempre legata all'ammontare del danno provocato. Se non si ha l'assicurazione, invece, si incorre in sanzioni pecuniarie e amministrative, ma le due cose sono differenti. হুম। আপনার এখানে বলছে আপনার একটা ওই যদি সিকিউরিটি না থাকে, আপনি যদি মনে করেন না যে হ্যাঁ, আমার গাড়িতে অলরেডি বীমা করা নাই। এর জন্য সমস্যা নাই। আমি অলরেডি অ্যাক্সিডেন্ট করলে আমার সমস্যা হবে না। না। বীমা না করা থাকলে আপনি কি আমনিস্ট্রাটিভা মানে ইনস্ট্যান্ট স্বয়ং আপনি এখানে একটা মুলতা খাইবেন। আর হলো স্যানশনে পেকুনিয়ারিয়া মানে একটা জালিয়াতির মামলা খাবেন। তো জালিয়াতির মামলা খাবেন এবং একটা ইনস্ট্যান্ট মুলতা খাবেন। তো সেক্ষেত্রে এটাই বলছে যে আপনার যে মানকাতা মানে আপনার যে বীমা নাই তার মানে এই না যে আপনি একটা রোড অ্যাক্সিডেন্ট করে আপনি বেঁচে যাচ্ছেন। আপনি বীমা করা নাই। সেটা এর জন্য একটা ফালসো বলছে। বীমা করা না থাকলেও আপনি রেসপনসিবিলিটির জন্য আপনি ওই একটা মামলা খাবেন এবং সানশন আপনি অবশ্যই দিবেন। ফালস যেটা বলছে যে দাল্লা মানকাতা মানে আগ্রা ভাতা মানে উত্তেজিত করে। মানে যেটার দ্বারা প্রভাবিত হয়। মানে প্রভাবিত হয় মানে আপনার আস্তিকতা নাই এর জন্য এটা প্রভাবিত হয়ে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। এটা করা যাবে না, এটা ফালসো। নেক্সট দেখি এটা কি অবস্থা। ওকে। L'assicurazione per la responsabilità civile auto, RCA, copre anche le sanzioni amministrative pecuniarie previste dal codice della strada. ওকে। এটা হলো ফালসো, মিথ্যা কথা বলছে। assicurazione বীমা কোম্পানি কখনো আপনার যে amministrativa মানে এর যে ক্ষতি যে কাজটা আপনি নিজে করছেন, আপনি একটা রোস্তর মধ্যে থামার কথা না থাইমা আপনি চলে গেছেন। তো সেই ক্ষেত্রে আপনার যে মুলতা বা পন্থী কাটবে সেটা আসিকুরাশনে বীমা কোম্পানি দিবে না। কিন্তু আপনার যে রোস্ত থেকে পার হয়ে যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেন, তখন যে ক্ষতিপূরণটা আসবে সেটা দিবে। বাট আপনি যে আইন ভঙ্গ করছেন, রাস্তা codice della strada বলছে, রাস্তার যে আইন এখানে সরপাচ্য করা যাবে না। সরপাচ্য করলে যে জরিমানাটা আসে অথবা আপনি একটা ভুল পার্কিং করছেন, পার্কিং করলে যে জরিমানাটা আসে সেটা আসিকুরাশন আপনাকে দিবে না। সেটা আপনার মালিকের পক্ষে দিতে হবে কারণ এটা আপনি নিজে ভুল করছেন। আসিকুরাশনে কি করবে যে অ্যাক্সিডেন্ট করে ফেলছেন কোনো এটা সেটার জন্য যে জরিমানা সেটা আসিকুরাশনে দিবে। বাট নরমাল যে codice della strada রাস্তার আইন কানুন ভঙ্গের জন্য যে জরিমানা যে মুলতা আসে সেটা আসিকুরাশনে দিবে না। বাট এখানে আমাদের কুইজে বলছে কি কোপরে মানে
পূরণ করে anche le sanzioni, anche যে মুলতা আসবে amministrativa মানে কি বিজলি ঘুরে ঘুরে যে আপনাকে মুলতা করে একটা রিসিট নিয়ে গাড়ি পার্কিং করছেন, গাড়ির তারগা দেখে দেখে যদি মুলতাগুলা করে বা অটোপেক্স থেকে যে আপনাকে এই অনেক জোরে গাড়ি চালাইছেন যে মুলতাগুলা আসে যে সেই ক্ষেত্রে আপনার বাসায় চিঠি আসে তুমি অমুক জেড-টিএল অতিক্রম করেছেন যে মুলতাগুলা আছে এগুলা assicurazione pagare করে না, এগুলো আপনার নিজেকে দিতে হবে। তো previste dal codice strada সেটা ফালসো কারণ কি এখানে বলছে assicurazione কি করে copre anche মানে anche সে সব ওই টাকাগুলো তারা দিবে নো ফালসো। দেখি তো কুইজে বাকিটুকু কি Il বলে? codice della strada. Questa affermazione è ফালসো। falsa. Il quesito è falso. Infatti, l'assicurazione serve a coprire i danni causati in un incidente e non a pagare le sanzioni eventualmente prese. ওকে। কি বললাম যে পরেরটা পাকারে করবে কারণ পরেরটা আপনি সেমাফোর অতিক্রম করছেন এখান থেকে অ্যাক্সিডেন্ট করছেন। প্রথমটা শুধু সেমাফোর অতিক্রম করার জন্য যে মূলতাটা আসবে যদি অ্যাক্সিডেন্ট না হয় সেটা বীমা কোম্পানি পাকারে করবে না। যদি বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে সেটা বীমা কোম্পানি পাকারে করবে। বাট কুইজে বলছে দুটোটাই বীমা কোম্পানি পাকারে করবে। এজন্য এটা ফালস। নেক্সট। ওকে, এটা খুবই মজার কুইজ এবং এটাতে অনেকগুলো কুইজ আছে। তো এটার প্রথম এটার মধ্যে একটা কুইজ আছে। সেটা আমরা একটা যেমন এমন একটা কুইজ আছে এখানে ১ মিনিট। যে il massimali della polizia di assicurazione মানে polizia মানে পলিসি নিয়ম massimali della polizia di assicurazione ARC responsabilità civile auto vengono restituiti মানে ফিরে আসে al cliente alla fine dell'anno se non in causano incidenti প্রথমে মাসিমালি এটা কি মাসিমালি আপনি যখন একটা বীমা কোম্পানি বীমা করেন সেই বীমা কোম্পানি আপনার একটা লিস্ট দেয় যে তুমি এসে বছরে কত টাকা পর্যন্ত তুমি মানে তুমি যে একটা অ্যাক্সিডেন্ট করো কত টাকা পর্যন্ত আমি তোমাকে বেয়ার করবো তো সেই ক্ষেত্রে হয়তো 10 লাখ আপনি সাইন করলেন যে 10 লাখ টাকা আমি যে অ্যাক্সিডেন্ট করি তাহলে বছরে 10 লাখ টাকা পর্যন্ত এই বীমা কোম্পানি আপনাকে বহন করবে তো সেই ক্ষেত্রে যদি আপনার মনে করেন আপনার কনফিডেন্স না যে আপনি হয়তো বেশি অ্যাক্সিডেন্ট করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি মাসিমালিটা বাড়াইতে পারেন তো মাসিমালি বাড়াইলে কি হবে আপনি বছরে মনে করেন যে 1,000 টাকা দিতেছেন ওই 10 লাখের জন্য বছরে কোম্পানিকে এই বীমা কোম্পানিকে হয়তো 15 লাখ করলেন যে জরিমানা মাসিমালি 15 লাখ হবে মানে ম্যাক্সিমাম কত টাকাটা সে দিবে একটা পেনাল কেসের পরে রায় হইলো আপনার জরিমানা হলো আপনার 20 লাখের জরিমানা আসছে তো সেই ক্ষেত্রে আপনার মাসিমালি যত থাকবে বীমা কোম্পানি সে তত টাকাটাই দিবে আর বাকি যে টাকাটা সেটা যে বীমাকারী যে অ্যাক্সিডেন্ট করছে যার নামে কেস সে দিবে তো মাসিমালি যদি আপনি 15 লাখ করেন তাহলে বছরে হয়তো বা আপনার ওই 1,000-এর জায়গায় হয়তো বা 200-300 টাকা বেশি দিতে হইতে পারে যে মাসিমালি বাড়াইলে আপনার বাৎসরিক যে টাকাটা সেটারও কিস্তিটা বাড়বে সো মানে ইন্স্যুরেন্স কিস্তিটা বাড়বে তো সেক্ষেত্রে মাসিমালি এটা সম্পর্কে জানা হয়ে গেল মাসিমালি একটা থাকে নরমালি এভারেজ 10 লাখ টাকার মতো আপনি একটা বছরে একটা বীমা কোম্পানিকে সবাই একটা টাকা দেয় গাড়ি কোম্পানি যারা গাড়ি চালায় তো ওই টাকার ভিত্তিতে বা এরা সর্বোচ্চ মাসিমালি 10 লাখ 15 লাখ 12 লাখ থাকে যে হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট করলে যদি জরিমানা আসে 10 লাখ তাহলে পুরো টাকাটাই মাসিমালি 10 লাখ থাকলে কভার করে গেল আর জরিমানা বেশি আসলে মাসিমালি যতটুকু নির্ণয় করা আছে ততটুকু দিবে বাকি টাকাটা আপনাকে দিতে হবে তো কুইজটাতে বলছে কি আপনি কোন এক বছর কোন অ্যাক্সিডেন্ট করেন নাই দিলান্ন কোন অ্যাক্সিডেন্ট করেন নাই কিন্তু আপনার সাথে কন্টাক্ট আমি যদি একটা অ্যাক্সিডেন্ট করি তাহলে সর্বোচ্চ তুমি 10 লাখ টাকা দিবা তো ওখানে ১ বছর কোন অ্যাক্সিডেন্ট করেন নাই। তো সেক্ষেত্রে বলছে কি সেক্ষেত্রে রিস্ট্রিক্টিভিটি যেহেতু অ্যাক্সিডেন্ট করেন নাই সেক্ষেত্রে এই মাসিমাল টাকাটা আপনাকে ফেরত দিবে। না আপনাকে ফেরত দিবে না। মাসিমাল টাকাটা মাসিমালিতে থেকে যাবে। হয়তোবা আপনি এদের থেকে কোন একটা পাইতে পারেন। কোন একটা বোনাস পাইতে পারেন। ঠিক আছে? তুমি যেহেতু কোন অ্যাক্সিডেন্ট করো নাই, তুমি হয়তোবা মানে কম কম দিতে পারো। হ্যাঁ, বোনাস মানুষের মতো হইতে পারে। কিন্তু এটা হয় না সাধারণত। মানে এই টাকাটা ফেরত আসবে না। আপনি অ্যাক্সিডেন্ট করলে টাকা দিবে, অ্যাক্সিডেন্ট না করলে নাই। না করলে আপনি পরবর্তী বছরের জন্য আবার রিনিউ করবেন। পরবর্তী বছরে আর রিস্ক দিবে। বাট এখানে বলছে কি যে ১০ লাখ ইউরো আমি অ্যাক্সিডেন্ট করলে তো দেওয়ার কথা ছিল। কিন্তু ১ বছর তো কোনো অ্যাক্সিডেন্ট করলাম না। তো এখন কি করার? টাকাটা আমাকে দিয়ে দাও। মনে করো আমি আমাকে অ্যাক্সিডেন্ট করে ফেলছি। তো এগুলা বললে কাজ হবে না। এদের টাকাটা এদেরই থাকবে। তো এটা ফালস হবে। কারণ এখানে বলছে কি যদি কোনো দুর্ঘটনা না ঘটে মাস ৭০ বছর শেষে গ্রাহকের কাছে ফিরে আসে। ফালসো। এটা ফিরে আসবে না। এটা মাস ৭ এর টাকাটা ওই মাস ৭ তে রয়ে যাবে। আপনার বছর শেষে ওই আগের মতো কন্টিনিউ করবেন আরকি। ঠিক আছে? তো নরমালি আমরা নেক্সট যেটা সেটা দেখি। এই কুইজটা খুবই ইম্পোর্টেন্ট। মাসিমালি সম্পর্কে একটা আইডিয়া চলে আসছে। এখন মাসিমালি ডিটেইলসটা দেখি। এখানে বলছে মাসিমালি কি করতে হবে? অ্যা মাসিমালির জন্য সোনলে সোম্মা আচ্ছা শুনলে বুঝতে পারবো। I massimali della polizza di assicurazione RCA, responsabilità civile auto,
Sono le somme di denaro che l'impresa assicuratrice riscuote ogni anno dal proprio cliente. এটা ফালস হবে। কারণ এটা এমন না যে মাসিমালির জন্য প্রতি বছরে আপনাকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে। মাসিমালির জন্য একবার আপনি বীমার সাথে যখন চুক্তি করলেন, বীমা কোম্পানির সাথে আপনার মাসিমালি ১০,০০,০০০ ১০,০০,০০০ অথবা মাসিমালি ১৫,০০,০০০ মনে করেন, €১৫,০০,০০০। বীমা কোম্পানি আপনাকে ১০,০০,০০০ এর জন্য হয়তোবা ১,০০০ নির্ধারণ করে দিল। এটার জন্য হয়তোবা €১,৩০০ নির্ধারণ করলো বাৎসরিক। তো আপনার বাৎসরিক এটাই দিতে হবে। এমন না যে মাসিমালির জন্য এক্সট্রা কোনো আলাদা টাকা দিবেন। ১৩০০ দিলেন, এর বাইরে মাসিমালির জন্য আপনি আলাদা কোনো টাকা না। তুত্তি ইনক্লুজো বীমার মধ্যে যেটা কন্ট্রাক্ট করা সেটাই দিতে হবে। মাসিমালির জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। Proprio cliente. Questa affermazione è falsa. ফালস। Il quesito è falso. Infatti i massimali corrispondono alla cifra massima che l'assicurazione si impegna a pagare per un danno causato in un incidente per risarcire i danni. এখানে দেখেন এই লিস্টটা দেখলে বুঝতে পারবেন। আপনার একটা অ্যাক্সিডেন্ট করছেন, ৳১০,০০,০০০ আপনার জরিমানা আসছে। ওই মাসিমালি ১০,০০,০০০ করা আছে, মাসিমালি ১০,০০,০০০ দিবে। কারণ আর আসিউরাসিয়নে ওই মাসিমালির যে টাকা সেটা পুরাটাই পেমেন্ট করছে। হ্যাঁ? এখন যদি আপনার জরিমানা ১৫,০০,০০০ আসে, মাসিমালি আপনার ১০,০০,০০০ করা আছে। ১০,০০,০০০ এর জন্য আপনি টাকা দিচ্ছেন। তো এখন আসিউরাসিয়নে ১০,০০,০০০ পাকারি করবে। আর বাকি যে ৫,০০,০০০ সেটা আসিকুরাতো যে বীমা যে অ্যাক্সিডেন্ট করছে বীমাকারী বাকিটা পাকারি করবে। সেটাই বলছে। তো নরমালি মাসিমালির জন্য আপনার বাৎসরিক এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। এটা একবারে সিকিউরেশনের সাথে যেটা কমপ্লিট সেটাই। এখানে কুইজে সেটাই বলছে যে বাৎসরিক আপনাকে প্রপার ক্লায়েন্টের থেকে তারা কোনো টাকা নিবে। মাসিমালির জন্য না। এটা অলরেডি নিবে না এবং তারা বছর শেষে দিবেও না। ওটাও ফালসো, যেটা দিবে আর যেটা নিবে এটাও ফালসো। তো দুটোটা ফালস হয়েছে। নিবেও ফালসো, দিবেও ফালসো। ওকে, নেক্সট এটা। La procedura di risarcimento diretto non è applicabile se vi sono più di 2 veicoli coinvolti. ওকে, এটা আমরা আগে একটু ডিসকাস করি। ওকে। লা প্রসেদুরা নিয়ম দি রিসার্চিমেন্তো ক্ষতিপূরণের দৃত্ব মানে একটা নিয়ম আছে। দৃত্ব মানে আপনি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছেন। ২ জন পাশাপাশি ২ জন ২ টা গাড়িতে অ্যাক্সিডেন্ট হইছে বা আমার সাথে আপনার কোনো মানে ধাক্কাধাক্কি হইছে বা আমার সাথে আপনার কোনো ঝামেলা হইছে। এটাকে আমরা ২ জনে আপোস করে সমাধান করতে পারি। কারণ কারণ কি মনে করেন যে আপনাকে আমি কনভিন্স করলাম, আমি আপনাকে কনভিন্স হয়ে গেলাম, ওকে ফাইন। আমি আমার গাড়ি দিয়ে আপনার গাড়িতে ক্ষতি করেছি। আপনার গাড়ির কয়টা ক্ষতি হয়েছে আমি ইনস্ট্যান্ট টাকা দিয়ে দিলাম। আপনি আপোস তো আমি আপোস তো শেষ। এখানে কোন সিভিলে গেল না, পেনালে গেল না। কিন্তু যখন নাকি পিওডি ২ এ মানে ২ টা থেকে ৩ টা হয়ে যাবে তখন ৩ জনে মিলে যদি আমরা আলাপও করতে চাই তাও এটা গ্রহণযোগ্য না। আইনে নাই। আইনে আছে সর্বোচ্চ ২ টা গাড়ি যদি একসাথে অ্যাক্সিডেন্ট করে বা ধরেন আমি যদি মনে করেন যে নরমালি আপনারা নিজেদের মধ্যে দেখেন, ধরেন আমাদের অনেক স্টুডেন্ট আছে। স্টুডেন্টের মধ্যে যদি মনে করেন রাস্তার মধ্যে একটা স্টুডেন্টের গাড়ির সাথে আরেকটা স্টুডেন্টের টিএমএম এর স্টুডেন্ট ধাক্কা লাগে অনেক বড় লাভি হয়ে গেল। তখন আরে ভাই আপনার টিএমএম স্টুডেন্ট একসাথে কত ক্লাস করছি? আরে ভাই আমরা টিএমএম স্টুডেন্ট একসাথে কত ক্লাস করছি? ২ জনে মনে করেন যে একটা মিলে আপোস করলে যাক সমস্যা নাই। আমরা নিজেরা যেহেতু একই 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 সাথে ক্লাস করছি, একসাথে পড়াশোনা করব যাক সমস্যা নাই। নিয়ে দেন আমি ঠিক করে নিব এটা হইতে পারে। তো আপনারা দুজন আপোস কইরা মানে চলে গেলেন। এটা করা যায়। আর যদি ৩ জনই টিমের স্টুডেন্ট থাকে, ৩ জন আপোস করতে পারবেন না। আপোস করতে সর্বোচ্চ ২ জন আপোস করতে পারবেন। সেটাই বলছি যে আপোস করে যেটা করা যায় সেটা নন এ অ্যাপ্লিকেবল সেটা গ্রহণযোগ্য না। বিসুনো যদি পিওজি ২ এ ভেহিকল যদি ২ টার থেকে বেশি ভেহিকল ৩ টা ৪ টা ৫ টা ভেহিকল যদি সেই অ্যাক্সিডেন্ট এ জড়িত হয় সেটা আপোসের সাথে অ্যাফিলিয়েট না। তো সেটা ভ্যারো হবে। ২ জন থাকলে আপোস করা যায়। ঠিক আছে? ২ জনের বেশি আপোস করা যাবে না। সো এটা ভ্যারো হবে। ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। Più di 2 veicoli coinvolti. Questa affermazione è vera. Il quesito è vero. Infatti, se sono coinvolti più veicoli, il risarcimento dei danni deve essere হ্যাঁ, দেখেন এই পর্যন্ত ঠিক ছিল। ধাক্কা লেগে গেল। এই পর্যন্ত এখানে এসে এই পর্যন্ত মিলামিশে ২ জনে এটাকে সমাধান করতে পারলেন। কিন্তু যখন richiesto alla compagnia di দেখেন এই গাড়িটা যে ওটার সাথে লেগে গেল, তখন আর এটা অ্যাপ্লিকেবল না। সো এটা বের হবে। কুইজেও বলছে অলরেডি নন অ্যাপ্লিকাবিলে এটা গ্রহণযোগ্য হবে না। বিস উনো পিউ দি ২ ভেহিকলি কোন ভুলতি মানে জড়িত। ঠিক আছে? সো এটা বের হবে। নেক্সট দেখি। La polizza assicurativa contro il rischio di furto o incendio garantisce una rendita vitalizia al proprietario del veicolo nel caso in cui venga rubato o prenda fuoco. ওকে।
এই একটা ট্রুক্কু যে ভিতালিসা থাকলে ফালসো দেবেন সব সময়। এই কুইজের ক্ষেত্রে ভিতালিসা বাৎসরিক কোনো জরিমানা আপনি পাবেনও না। আপনি মনে করেন যে কোনো কারণে বাৎসরিক ভিতালিসা সারা জীবন কোনো জরিমানা দেওয়ার দরকার নাই। একটা মেক্সিমাম টাইম থাকে এত বছর এবং একটা অ্যামাউন্ট দেওয়া থাকে। ভিতালিসা মানে বার্ষিক, আজীবন যতদিন বেঁচে আছেন ভিতালিসা আপনি সারা জীবন একটা অ্যামাউন্ট বছর শেষে দিতে থাকবেন। তো এটা সবসময় কি হবে? ফালসো মানে এরকম এটা থাকলেই কুইজে ফালসো দিয়ে দিবেন। ঠিক আছে? মানে ফালসো কখন দিবেন? যদি না বুঝেন। ১ম এ আবার বুঝতে চেষ্টা করবেন কুইজটা কি বুঝাইছে। এর পরবর্তীতে না বুঝলে আপনি ফালসো দিয়ে দিবেন। ঠিক আছে? যদি না আর বুঝলে তো বুঝবেন এটা ফালসো হয়ে যাবে। তো এখানে কি বলছে? polizia assicurativa contro il rischio di furto o incendio garantisse una rendita vitalizza al proprietario del veicolo nel caso in cui venga rubato o prende fuoco যদি আপনার গাড়ি আগুনে পুড়ে যায় অথবা যদি চুরি হয়ে যায় বা কোনো কারণে মনে করেন গাড়ি পুরা ড্যামেজড হয়ে গেছে কোনো কারণে মানে এই ছিনতাই হারায় যাক যেকোনো একটা কারণে হোক সেক্ষেত্রে বাৎসরিক একটা অ্যামাউন্ট আপনাকে তারা দিতে থাকবে। ফালতু বাৎসরিক দিবে না। হয়তোবা গাড়ি চুরি হয়ে গেলে বা গাড়ি পুড়ে গেলে গাড়ি যে বর্তমান যে বাজার মূল্য আপনি গাড়ি কিনছেন ৫০ লাখ ইউরো দিয়ে এখন কিন্তু গাড়ি কমে নতুন দাম আছে ১৩ লাখ ইউরো। তারা সেই ১৩ লাখ টাকাই দিবে। হয়তোবা তারা একটা কিস্তি একটা পর্যায় করবে আপনাকে পুরো টাকা দিবে। সারা জীবন দিবে না। ভিতালিসিতে সারা জীবনের কথা বলছে। সারা জীবন দিবে না। তো ভিডিওটা দেখি। Il veicolo nel caso in cui venga rubato o prenda fuoco. Questa affermazione è falsa. Il quesito è falso. Infatti, tale polizza assicurativa garantisce solo un rimborso pari al valore del veicolo al momento del furto o dell'incendio. al momento আপনি অলরেডি এই আগে যত দিয়ে কিনেন না কেন বর্তমানে যে দাম থাকে সে দামটাই আপনাকে তারা পেমেন্ট করবে। বাৎসরিক কোনো টাকা তারা দিতে থাকবে না। পিতলের যেটা মানে বাৎসরিক। ওকে। নেক্সট কুইজটা দেখি। আর ২ টা কুইজ আছে এরপর আমরা শেষ করে দিব। Il Fondo di garanzia per le vittime della strada prevede il risarcimento dei danni arrecati alle persone da veicoli non coperti da assicurazione. ওকে। নরমালি আমি ১ম এ যে কুইজটা বলছি এই ভিডিওটা যদি ভালো করে দেখেন, ঠিকমতো যদি দেখেন, কয়েকবার দেখবেন, দেখলে ইনশাআল্লাহ এই কুইজগুলো ভুল হবে না। ফন্দ গ্যারান্টি হলো সরকারি তহবিল। সরকারি তহবিল কখন আপনাকে টাকা দিবে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সে গাড়িটা নন কপারেটিভ, সে গাড়িটা বীমা দ্বারা কমপ্লিট করা না। ১ম এ কিন্তু একটা কুইজ পড়ছি যেটা বীমা দ্বারা কমপ্লিট করা না। সেটা আসলে কারণ হতে পারে রোড অ্যাক্সিডেন্ট, সেটা ফালস হয়েছে। কিন্তু এটা ভ্যারো হবে কারণ কি? যে বীমা দ্বারা আপনার কপারেটি না কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলছেন। তো এই টাকাটা কে দিবে? বীমা কোম্পানি তো অস্বীকার করবে। না আমি টাকা দিব না। কারণ এর সাথে আমার বীমার মেয়াদ শেষ। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনি করবেন "বো লুচ্ছ।" আপনার থেকে নিতে পারবে না। তখন টাকাটা কে দিবে? আপনার মূলতা আসবে, মূলধন সব তো আসবেই। বাট সে যাকে ক্ষতি করেছেন তার কি হবে? তাকে সরকারি তহবিল থেকে তাকে টাকাটা দেওয়া হবে। সরকারি তহবিল থেকে তাকে টাকাটা দিবে যে আপনি যাকে ক্ষতি করছেন সে কোথাও থেকে টাকা পাচ্ছে না। আপনার গাড়িতে ইন্সুরেন্স করা নাই। আপনি নিজেও দিচ্ছেন না। তো সরকারি তহবিল তাকে তার যে ক্ষতি হয়েছে যে ক্ষতির সমপরিমাণ বা কিছু একটা অংশ সরকারি তহবিল থেকে সে পাবে। কারণ সরকারের ব্যর্থতা, সরকার কেন গাড়িটাকে চেক করলো না রাস্তা নামানোর আগে? সরকারের উচিত ছিল বা ব্রিজের উচিত ছিল প্রত্যেকটা গাড়ি কন্ট্রোল করে করে যে তোমার সবকিছু ঠিক আছে কিনা। তো এই যেহেতু দায়বদ্ধ সরকারের, তো যদি একটা ভিকটিম অ্যাক্সিডেন্ট করে এবং যে গাড়িটার নন কপারেটিভ, যে গাড়িটার সিকিউরিটি দ্বারা ঢাকা না বা যে গাড়ির বীমা করা নাই, সেই গাড়িওয়ালাকে টাকা না দিলেও, বীমা কোম্পানি না দিলেও সরকার থেকে তহবিল থেকে সে টাকা পাবে। সেটা ভ্যারো হবে। Da assicurazione. Questa affermazione è vera. Il quesito è vero. Infatti, il suo nome deriva proprio dal fatto che serve a indennizzare chi abbia subito danni da veicoli che non hanno un'assicurazione che possa pagare per loro. তার কোনো সিকিউরিটি নাই। কে possa pagare মানে যে টাকা দিবে তাদের জন্য। সো সেক্ষেত্রে সরকারি তহবিল থেকে টাকাটা পাবেন। বেরো। এটাতে দেখেন ভিতালিস জাত আছে। Il fondo di garanzia per le vittime della strada garantisce un vitalizio al conducente infortunato. মানে এখন সরকারি টাকা যে পাবেন তার মানে এই না সরকারি টাকা সারা জীবন পাবেন। ভিতালিস জাত মানে সারা জীবন। আপনি ওই যে নরমালি একটা অ্যাক্সিডেন্ট করছেন, করার পর সে গাড়িটা অলরেডি মনে করেন যে সে যে অ্যাক্সিডেন্ট করছে সে ভাইগে গেছে। তার কোনো হুদিস পান নাই। সে তার নাম্বারও নাই, প্রোপ্রাইটারকে খুঁজে পাচ্ছেন না যে খোঁজ খবর নিবেন যে আসলে খোঁজখবর নিবেন যে আসলে কে আসলে গাড়ি চালাইছে। অথবা যে গাড়ি চালাইছে সে অন্য দেশে চলে গেছে মনে করেন। তাকে খোঁজ খবর পাচ্ছেন না। কে আসলে ক্ষয়ক্ষতিটা করছে বা রাস্তায় দেখেন একটা মানুষ পড়ে রইছে। হ্যাঁ? অসুস্থ আহত হয়ে। তো তাকে বললেন, সে শুধু বলবে যে
এই কালারের গাড়ি এই গেছে কিন্তু সে কিছু বলতে পারতেছে না। তো সেক্ষেত্রে কি হবে? ফন্দ গ্যারান্টি সরকারি তহবিল থেকে আপনাকে টাকা দিবে ঠিক আছে যতটুকু ক্ষতি হয়েছে বাট এমন না সারা জীবন দিতে থাকবে। সরকারি টাকা সারা জীবন যে পাবেন এমন না। অ্যাক্সিডেন্ট করছি সারা জীবন বসে, বসে খাই এমন করা যাবে না। সরকারি তহবিল এটা আপনাকে দিবে সাময়িক সময়ের জন্য বা যতটুকু ক্ষতি হয়েছে। কুইজে বলছে সারা জীবন দিবে। এর জন্য এটা ফালস। Conducente infortunato. Questa affermazione è ফালস। falsa. Il quesito è falso. Infatti, qualora intervenga, il fondo garantisce solo un rimborso pari al valore dei danni o del veicolo danneggiato. মানে পারি যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু দিবে ফন্দ গ্যারান্সিয়া। এর বেশি দিবে না। এখানে ভিতালাইজ্জা তো বলছে বাৎসরিক দিবে। ফালস। ওকে। এটার পর আরেকটা কুইজ আছে এরপর আমরা শেষ। La quantità di attenzione che si può prestare alla strada mentre si guida è illimitata. ওকে, এখানে ২ টা কুইজ আছে। ২ টা কুইজ খুবই ইম্পোর্টেন্ট এবং ২ টা কুইজে আসার সম্ভাবনা যেকোনো একটা আসার সম্ভাবনা খুবই বেশি। লা quantità la di attenzione মানে আপনার যে যতটুকু সতর্ক আছে সেটার উপর ডিপেন্ড করে puoi prestare alla strada mentre si guida illimitata মানে অসীম। আপনি অনেক সতর্কবান। আপনি মনে করেন সিক্স প্যাক বডি বিল্ডার। আপনি চোখে খুব ভালো দেখেন। আপনি খুব ভালো গাড়ি চালান। আপনি খুবই অ্যাটেনশন আছেন, খুবই মনোযোগী। তো সেই ক্ষেত্রে আপনাকে কি বলছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে রাস্তার মধ্যে গতি আপনার অসীম। আপনি চাইলে যেমনে মন এমনি চালাইতে পারেন। কারণ আপনি সাবলীল, আপনার শক্তি সমর্থ এবং আপনি অলরেডি সব দিকে এক্সপার্ট। তো সেক্ষেত্রে আপনি বলছেন সেক্ষেত্রে আপনি গাড়িতে কোন গতি মেইনটেইন করতে হবে না। আপনি অসীম গতিতে চালাতে পারবেন। তো সেক্ষেত্রে এটা ফালস হবে কারণ আপনার সবসময়ই গাড়ির গতি মেইনটেইন কন্ট্রোলে থাকতে হবে। পরেরটা দেখি। Limitata. Questa affermazione è ফালস। falsa. Il quesito è falso. এখানে দেখেন, এখানে আপনি যথেষ্ট ঠিক আছে। আমি গাড়িতে বসেছি, আমি যথেষ্ট ঠিক আছি। আমার চিন্তা শক্তি আমি দেখতেছি ওখানে একটা কুকুর, সামনে একটা বাচ্চা সাইকেল চালাচ্ছে, পাশে দাদু আছে, ওখানে একটা মহিলা হাঁটতেছে। আমি সব সিচুয়েশন দেখতেছি। আমি জাস্ট আমার মতো করে আমি অ্যাটেনশন সব। বাট আপনি কি জানেন হঠাৎ করে কুকুরটা এখানে লাফ দিয়ে গাড়িতে আসতে পারবে কি পারে না? হঠাৎ করে আসতে পারে। এই সাইকেলটা দুরুম করে এদিকে আসতে পারে। এই মহিলা ওইদিকে তাকাইতেছে, আপনি যেখানে যাচ্ছেন এই মহিলা খেয়াল করে না। এই মহিলা হঠাৎ করে আটটা বেরোর সময় এখানে চলে আসতে পারে। এই বুড়া বেটা হঠাৎ করে বুকে হাত দিয়া আমাদের বাংলা মুভি কি যেন আনোয়ার হোসেন না কি যেন আছে এক ভদ্রলোক সে হবে বুকে হাত দিয়ে করে পড়ে যেত হার্ট অ্যাটাক করতো। তো এরকম করে যদি এই লোকে বুকে হাত দিয়ে আর পড়ে যায়। তো এগুলো তো আপনি জানেন না তাদের কি কন্ডিশন। তারা কতটুকু অ্যাক্টিভ। সো আপনি যতই অ্যাক্টিভ থাকেন না কেন, যতই আপনি এই সতর্ক থাকেন না কেন, যেকোনো সময় রোড অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো সেক্ষেত্রে এটা এমন না যে আপনি অসীম গতিতে গাড়ি চালাতে পারবেন। সেটা ফালস। আপনি সবসময় গতি সীমাবদ্ধ থাকতে হবে, লিমিটেড থাকতে হবে। ওকে, আমাদের নেক্সট কুইজ এটা করলে আমরা এই চ্যাপ্টার শেষ। আমাদের আর কোনো ভুল হবে না। ইনশাআল্লাহ এই চ্যাপ্টারগুলো আমরা ক্লিয়ার হয়ে যাব। শুনি। Un conducente deve sempre sottostimare le situazioni di pericolo per non farsi travolgere dall'ansia durante la guida. ওকে, এটাও ফালস হবে। সত্যিস্তি মানে অবমূল্যায়ন করা যে আমি পারি। আমি আমি বুড়াটা খেল বলে আমি কি হুনুরে মানে আমার যে ক্ষমতা আমার যে পাওয়ার আমার সাথে কে পারবে এতটুকু জায়গা আমি গাড়ি এমন করে কাজ করব এক জায়গা উঁচা হয়ে এমন করে আমি কাইতে চলে যাব আমি কি হুনুরে এমন হওয়া যাবে না আপনার সব সময় অবমূল্যায়ন সত্যি অবমূল্যায়ন করা যাবে না মানে দেবে স্যাম্পল সব সময় তুমি পাত্তা দিবা না তোক্কা করবো না সামনে দেখতেছো অল্প জায়গা আছে সমস্যা নাই আমি যখন যাব সামনে গাড়িটা সাইড দিবে এটা ভাবা যাবে না যে হ্যাঁ সামনে আসতেছে অল্প জায়গা আমি যাচ্ছি আমি ওই জায়গা যাওয়ার আগ পর্যন্ত দেখবো যে না সামনের গাড়িটা আমাকে অলরেডি স্পেস করে দিবে এমন করা যাবে না সব সময় আপনাকে কি করতে হবে অ্যাটেনশন থাকতে হবে এবং মূল্যায়ন করতে হবে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা চিপা চাপা ঠিক আছে কিনা আপনি ঢুকতে পারবেন কিনা বাট কুইজে বলছে sempre sotto stimare সব সময় তোমার অবমূল্যায়ন করতে হবে মানে তোমার পাত্তা দেওয়া যাবে না ফালস হবে L'ansia durante la guida. Questa affermazione è ফালস falsa. Il quesito è falso. Infatti, la prima এই দেখেন চাপতেছে তা আপনি নরমালি রিল্যাক্সে চলে গেলেন মানে চালাইতেছেন হ্যাঁ আরো চাপবে যেতে এমন না আপনার সব সময় গতি কমাইতে হবে এবং দেখতে হবে কতটুকু স্পেস আছে যাওয়ার জন্য সত্য ইস্তেমারে থাকা যাবে না qualità di un buon conducente è quella di valutare correttamente le situazioni rischiose in modo da evitarle o, alla peggio, di limitare i danni. আশা করি বুঝতে পেরেছেন তো যাক এই ছিল আমাদের আজকের যে কুইজগুলা সেটা টোটাল 20টা কুইজ এই 20টা পড়লে ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা থাকবে না এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট তো নরমালি
আমরা যে কাপিতলের মধ্যে যেটা মনে করি যে 25 টা কাপিতল আমরা এখন ধরে নেব কাপিতল 24 টা একটা কম। কারণ কি কাপিতলা আমি যেভাবে ভিডিওগুলো বানাইছি ২ টা ভিডিও দেখলে আর মনে হয় না এই চ্যাপ্টারে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর বুরহান স্যারের ভিডিওগুলো দেখে নিবেন। আর আমাদের তো অলরেডি টিএমএ বাংলা পাঠে তো অনলাইন যে স্কুলে যে ক্লাসগুলো হচ্ছে এবং যে আমাদের গ্রুপে যারা আছে সবাই তো যথেষ্ট হেল্পফুল। আর তারপরে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর লাইক, শেয়ার অবশ্যই আপনাদের অনুপ্রেরণার কারণেই নেক্সট ভিডিওটা বানাইছি। তো আপনারা অনুপ্রেরণা দিবেন যেন ভাল লাগলে আমি আরো এরকম ভিডিও বানাতে পারি। ধন্যবাদ। আজকে একটু লং হয়ে গেছে কিন্তু আশা করি কেউ বিরক্ত হবেন না কারণ এটা খুবই এনজয় করবেন ভিডিওটা। এনজয়ের মতো করে দেখলে খুব ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।